রবিবার হাওড়ার বাগনানে উদ্বোধন হল এক অত্যাধুনিক বেসরকারি হাসপাতাল। এই হাসপাতালে এমআরআই থেকে শুরু করে সিটি স্ক্যান, ডায়ালিসিস সমস্ত ধরনের পরিষেবা মিলবে বলে জানা গিয়েছে। এখন আর চিকিৎসা করাতে উলুবেড়িয়া বা কলকাতায় যেতে হবে না, হাতের কাছে এক ছাদের তলায় পাওয়া যাবে সমস্ত চিকিৎসা নামক এই বেসরকারি হাসপাতালে যিনি বিশ্বাস করেন আমরা সবাই রাজা, যিনি রাজা জ্ঞাপন করে আমরা আমাদের চির আপন তার সঙ্গেই রয়েছেন আমাদের মাঝে আমাদের পাশে উপস্থিত হচ্ছেন মাননীয় বিধায়ক শ্রী অরুণাভ সেন মহাশয়। হ্যাঁ বন্ধুরা, আছেন শ্রী অরুণাভ সেন মাননীয় তা মিলিয়ে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আমরা সবাই রাজা আমাদের একটা অত্যন্ত ভালো উদ্যোগ, যেটা বাগনানের ক্ষেত্রে প্রয়োজন ছিল। আমি আমার বক্তব্য যেটা বললাম যে লাস্ট 10-15 বছর হাওড়া জেলার মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা এবং নগরোন্নয়ন গতিতে হয়েছে সেটা হচ্ছে বাগনান। কিন্তু সেই তুলনায় বাগনানে চিকিৎসা ক্ষেত্রে শুধুমাত্র সরকারি ব্যবস্থার উপরই এতদিন পর্যন্ত মানুষ নির্ভরশীল ছিল। দুটি নার্সিংহোম ছিল, এত লোকের পক্ষে সেখানে চিকিৎসা পাওয়া উপযুক্ত খুব দুষ্কর ব্যাপার। এই সময় আমাদের যুব উদ্যোগপতি যিনি এগিয়ে এসেছেন, বাগনানের কিছু উদ্যোগ তিনি নেওয়ার সঙ্গে সঙ্গে এই হসপিটালটি তৈরি করার উদ্যোগ নিয়েছেন, যেটা আজকের সময় দাঁড়িয়ে অত্যন্ত প্রয়োজন মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য। আমি বাপিকে ধন্যবাদ জানাবো তার এই মহৎ ভালো একটা উদ্যোগের জন্যে, যাতে করে এলাকার মানুষ যেমন চিকিৎসা পরিষেবা পাবে তার সঙ্গে সঙ্গে এলাকার কিছু কর্মসংস্থানেরও ব্যবস্থা হয়। আজকে যখন যুবক যুবতীরা শুধুমাত্র সরকারি চাকরি পাওয়ার আশায় দিনের পর দিন পরীক্ষা দিচ্ছে এবং বসে থেকে সময় নষ্ট করছে। এই বাংলা আগে উদ্যোগপতিদের জায়গা ছিল, এখানে বহু উদ্যোগপতি যারা ভারতবর্ষের ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে পথ প্রদর্শক ছিলেন তাদের মাটি ছিল। কিন্তু আজকে যুব সমাজ সেই উদ্যোগের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রেও পথভ্রষ্ট হয়ে পড়ছে। এই সময় বাপিদের মতো যুবকরা যারা এগিয়ে এসেছে শুধুমাত্র সরকারি চাকরি পাওয়ার আশায় না থেকে নিজেরা কিছু করা এবং তার সঙ্গে সঙ্গে কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়, এটা একটা অত্যন্ত ভালো দিক। এর জন্যে যুব উদ্যোগপতি বাপিকে আমি শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই যে এরকম বাপিকে দেখে এরকম আরও উদ্যোগপতি এগিয়ে আসুক, যারা যুব সমাজ একটা আদর্শ স্থাপন করুক আমাদের বাংলার বুকে, এটাই চাইব। আজকে আপনারা জানেন এই মুহূর্তে পবিত্র রমজান মাস চলছে, আর কিছুদিনের মধ্যেই দোল এবং হোলি উৎসব আছে। সাধুবাদ প্রাপ্ত টিউলিপ হসপিটাল এগিয়ে চলুক মানুষের কাছে তার পরিষেবা পৌঁছে।